হ্যালো ফ্রেন্ডস, আজকের এই লেকচারে আমরা আদার বেস টু নন ডেসিমাল সিস্টেমস কীভাবে অন্যান্য যে কোনো বেস থেকে নন ডেসিমাল সিস্টেমে কনভার্ট করবে যে কোনো নাম্বারকে সেটা জানবো। ওকে, ফার্স্ট কী করতে হবে, যে কোনো একটা যে কোনো নাম্বার সিস্টেমে কোনো নাম্বার দেওয়া থাকবে সেটা থেকে নন ডেসিমাল নাম্বার সিস্টেমে আমাকে কনভার্ট করতে হবে। সাপোজ এখানে রয়েছে একটা নাম্বার যেটা কিনা বাইনারি নাম্বারে রয়েছে, বাইনারি সিস্টেমে রয়েছে, সেটা থেকে আমি টার্নারি নাম্বার সিস্টেমে সেই ডিজিটটাকে কনভার্ট করবো। তার পদ্ধতিটা কীরকম, তার দুটো স্টেপে ফলো করতে হবে। ফার্স্ট স্টেপে কী বলছে, কনভার্ট দ্য অরিজিনাল নাম্বার টু দ্য ডেসিমাল নাম্বার। এই যে অরিজিনাল নাম্বার রয়েছে, যেটা যে কোনো বেসে রয়েছে, যেমন এখানে বাইনারি রয়েছে, সেটাকে কী করতে হবে, ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে, কনভার্ট করতে হবে। এরপর সেই ডেসিমাল নাম্বারটাকে যে আমরা যে সিস্টেমে চাইছি সেই নাম্বারে কনভার্ট করতে হবে। কনভার্ট দ্য ডেসিমাল নাম্বার সো অবটেন টু দ্য নিউ বেস নাম্বার। একটা এক্সাম্পল দিলে খুব সহজেই বুঝতে পারবে এক্সাম্পলের মাধ্যমে। সাপোজ এখানে রয়েছে 10101 বেস 2, স্পষ্ট একটা কি বাইনারি সিস্টেম নাম্বার রয়েছে, সেখান থেকে আমাদেরকে টার্নারি সিস্টেম নাম্বারের মধ্যে চাইছে। আমাদের প্রথম নাম্বার স্টেপে কি বলেছে, সেটাকে অরিজিনাল নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হবে। তো 10101 বেস 2 এটাকে আমরা ডেসিমাল নাম্বারে কনভার্ট করবো। ডেসিমাল নাম্বারে কনভার্ট করার জন্য আমাদের পজিশনাল নাম্বার সিস্টেম হেল্প করবে, যেখানে প্রত্যেকটা নাম্বারকে তার ওয়েটেজ দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এটা তো পজিশনাল নাম্বার সিস্টেমে পজিশন 0 এর পজিশন 1, এর পজিশন 2, এর পজিশন 3, এর পজিশন 4, এর পজিশন 5, এর ওয়েটেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কেমন হয়, অর্থাৎ 1 into 2 to the power 0 plus 0 into 2 to the power 1 plus 1 into 2 square plus 1 into 2 cube plus 0 into 2 to the power 4 plus 1 into 2 to the power 5। এটা হয়ে গেল ডেসিমাল নাম্বার সিস্টেম। কী করেছি, যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাকে সেই নাম্বার সাথে তার ওয়েটেজ দিয়ে মাল্টিপ্লাই করেছি। ওয়েটেজ আর 2 to the power 0 কেন হয়েছে, এইখানে পাওয়ারে যে 0টা আছে সেটা তার পজিশন থেকে, আর 2 to the powerটা কেন নিয়েছি, কারণ এর বেসটা 2 বলে। একই রকমভাবে এর পাওয়ারে 1 কেন এসেছে, কারণ এর পজিশনটা 1 রয়েছে বলে। এভাবে এই 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3 এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে এর ওয়েটেজ, আর এগুলো 1 2 0 এগুলো এর নাম্বার। এখান থেকে আমরা নাম্বার কত হচ্ছে 1 প্লাস 0 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 2 এর কিউব 8 প্লাস 0 প্লাস 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 ইজ 32, 1 প্লাস 4 প্লাস 8 প্লাস 0 প্লাস 32, দ্যাট ইজ 45 মিনস হচ্ছে 45 বেস 10। 45 বেস 10 হলো এটা ডেসিমাল নাম্বার। এখন এই ডেসিমাল নাম্বারটা আমরা পেয়ে গেছি। এবারে এই ডেসিমাল নাম্বার থেকে আমাদেরকে বেস 3 নাম্বারে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করতে হবে, আমাদের এখন টার্গেট কি, এখন হচ্ছে উদ্দেশ্য 45 বেস 10 দ্যাট ইজ ইকুয়াল টু কত, বেস 3। এটা তো আমরা আগে লেকচারে শিখেছি কীভাবে করতে হবে। 45কে 3 দিয়ে ডিভাইড করতে হয়। একটা কোশ্চেন এসছে আর একটা হচ্ছে রিমাইন্ডার আছে। কোশ্চেনকে 3 15 45 0 15 3 3 5 15 0 5 3 312 302 1 3 0 1। নিচ থেকে উপরে লিখতে হবে, তাহলে হলো 1 2 0 0 বেস 3, 1 2 0 বেস 3। এটা হলো আদার বেস টু নন ডেসিমাল নাম্বার সিস্টেম। আদার বেস টু নন ডেসিমাল নাম্বার সিস্টেম এভাবে করতে হবে। এরপরে নেক্সট আসছে যেটা হলো রিকোয়ার বেস টু গিভেন বেস টু দি পাওয়ার ইন্টিজার। এটা খুব ইম্পর্টেন্ট। রিকোয়ার বেস টু থেকে গিভেন বেস টু দি পাওয়ার ইন্টিজার। প্রথমে আসছে বাইনারি টু অক্টাল। যে কোনো একটা বাইনারি নাম্বার থাকছে, এখানে বাইনারি নাম্বার রয়েছে, বেস 2 রয়েছে বাইনারি নাম্বার, সেখান থেকে আমাদের অক্টাল নাম্বারে কনভার্ট করতে হবে। কি বলছে এখানে, ডিভাইড দ্য বাইনারি ডিজিটস ইন্টু গ্রুপ অফ 3 স্টার্টিং ফ্রম রাইট অ্যান্ড গ্রুপ অফ ডিজিটস আর ডেসিমাল স্টার্টিং ফ্রম লেফট। এখানে 3টে গ্রুপে ডিভাইড করছে। এখানে ডেসিমাল রয়েছে একটা বাইনারি নাম্বার, এই বাইনারি নাম্বার এই ডেসিমাল যে রয়েছে সেই ডেসিমালের লেফটে যেগুলো রয়েছে, স্টার্টিং ফ্রম দ্য লেফটে যেগুলো রয়েছে সেগুলোকে 3টে করে নাম্বারকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে বলছে। 3টে করে নাম্বার থেকে একটা গ্রুপ তৈরি করতে বলছে। 3টে করে নাম্বার থেকে কেন 3টে করে নাম্বার নিয়ে গ্রুপ তৈরি করতে বলছে, কারণটা বলছি। কারণ অক্টালের যে বেস আমাদের চাইছি কিসে কনভার্ট করতে, অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাইছি। অক্টালের বেস হয় 8 আর বাইনারির বেস হয় 2।
আমরা কি 8কে লিখতে পারি 2 এর কিউব, এখানে 2 টু দি পাওয়ার 3, যেহেতু এখানে 3 এসছে 2 এর কিউবে 8 হয়, এই কারণে প্রত্যেকটা এজ অক্টাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 3 বাইনারি ডিজিট। এই যেহেতু 8 আমরা কনভার্ট করতে চাইছি, 8 বেসে অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাইছি বাইনারি নাম্বারকে, এই কারণে 8 লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। এই কারণে প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা 3টে বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করতে পারি। প্রত্যেকটা অক্টাল ডিজিটকে এজ অক্টাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 3 বাইনারি ডিজিট। এজ অক্টাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 3 বাইনারি ডিজিট। আচ্ছা, এই কারণে আমরা 3টে করে গ্রুপ নিচ্ছি। কীভাবে 3টে করে করছি? প্রথমে যে ডেসিমেল রয়েছে, এই যে বাইনারি নাম্বার সিস্টেম রয়েছে, এর যে ডেসিমেল পয়েন্ট রয়েছে, সেই ডেসিমেলের রাইটে যতগুলো ডিজিট আছে সেটাকে লেফট থেকে 3টে করে ডিজিটে একটা গ্রুপ তৈরি করো। 0 1 1 এর একটা গ্রুপ তৈরি করলাম। এরপর 1 0 0 1 0 0 এই নিয়ে একটা গ্রুপ তৈরি করলাম। এরপর 1, এখানে 1-এ কিন্তু 3টে গ্রুপ থাকছে না, 1-এ তো একটা কেবল থাকছে, 3টে গ্রুপ তৈরি হচ্ছে না। কিন্তু 3টে গ্রুপটা নিয়ে আমাদের একটা ডেসিমেল, একটা অক্টাল নাম্বার তৈরি হয়, এই কারণে বাকি সামনে দুটো 0 বসে দিলাম। এরপর ইসের পরে এই যে পয়েন্টে এই যে ডেসিমেল রয়েছে, সেই ডেসিমেলের পরে কী বলছে, ডেসিমেলের রাইট থেকে লেফটে 3টে করে ডিজিট নাও, লেফট থেকে রাইটে 3টে করে ডিজিট নাও। ডেসিমেলের পূর্বে, ডেসিমেলের আগে রাইট থেকে লেফটে আর ডেসিমেলের পরে লেফট থেকে রাইটে 3টে করে ডিজিট নাও। এখান থেকে 3টে করে ডিজিট হলো 1 0 0, একটা করে গ্রুপ তৈরি করা হলো, বাট এখানে একটা ডিজিট রয়েছে, তাই এই কারণে আমরা 3টে ডিজিট দরকার, এখানে বাকিগুলোতে আমরা 0 বসিয়ে দিলাম। এখন যে 3টে করে গ্রুপ রয়েছে, সেই প্রত্যেকটা গ্রুপকে আমরা অক্টাল নাম্বার, ডেসিমেল নাম্বারের মধ্যে যেমন কনভার্ট করি, সেরকম অক্টাল নাম্বারে কনভার্ট করে নেবো। 1 0 1কে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করতে চাই। কীভাবে কনভার্ট করবে? বাইনারি নাম্বারে যেমন যদি থাকে বাইনারি নাম্বারে B0 B1 B2, এর অর্থ কি? এর প্রত্যেকটা এখানে পজিশনে ওয়েটেজ কত? 2 টু দি পাওয়ার 0 2 টু দি পাওয়ার 1 2 স্কোয়ার, মিনস 1 2 and 4, 1 2 and 4। এখন বলছে 1 0 1 রয়েছে, সেটা তার মানে অ্যাকচুয়াল কত নাম্বার? 3 নম্বর পজিশনে 1 রয়েছে, 3 নম্বর পজিশন 4, 4-এর পজিশনে 1 রয়েছে, মানে যে 4, 0 পজিশন 0 রয়েছে, আর 1 নম্বর পজিশনে 1 রয়েছে, মানে 1, 4 যুক্ত 1 4 যুক্ত 1, তার মানে কত হলো 5, 4 যুক্ত 1 এখান থেকে হলো 5। 1 0 1কে লিখতে পারি 5। এখানে 0 0 1, 0 পজিশন 0, 2 স্কোয়ার যে পজিশন সেটা 0 রয়েছে, 2 টু দি পাওয়ার 1 যে পজিশন আছে সেটা 0 রয়েছে, আর 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ 1-এর যে পজিশন সেটা 1, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 1 হিসেবে। যে 1 0 1কে এটাকে আমরা 1 হিসেবে লিখতে পারি। এবার 0 0 1 একই রকমভাবে এটাকে আমরা কী লিখবো? 1 লিখবো। এবার 1 0 0 1 0 0, যেমন ডেসিমেল ছিল ডেসিমেল লিখেছিলাম 1 0 0, এটার কত নাম্বার? 1 0 0 কত বলছে? 1টা কোন পজিশনে আছে? 1টা 3 নম্বর পজিশনে, অর্থাৎ 2 স্কোয়ার যেটা বেশ 4 বেশ সেই পজিশনে 1 রয়েছে, অর্থাৎ এটাকে আমরা 4 হিসেবে লিখতে পারি। একই রকম 1 0 0 সেই পজিশনকে আমরা পজিশনকে আমরা 4 হিসেবে লিখতে পারি, অর্থাৎ সেটা হবে 115.44 ইন বেস অফ 8। এটা হলো অক্টাল ডেসিমেল নাম্বার। কীভাবে কনভার্ট করা হলো? প্রথমে বাইনারি যে নাম্বারটা রয়েছে, সেই বাইনারি নাম্বারে যে ডেসিমেল রয়েছে তার লেফটে ও রাইটে ডিজিট রয়েছে। লেফটে যে ডিজিটগুলো রয়েছে সেগুলো রাইট থেকে লেফটে 3টে করে একটা গ্রুপ তৈরি করা হলো। রাইট থেকে লেফটে 3টে করে একটা গ্রুপ তৈরি করা হলো। আর ডেসিমেলের পরে যে সমস্ত নাম্বারগুলো রয়েছে, সেই ডেসিমেলের পরের নাম্বারগুলোর জন্য আমরা লেফট থেকে রাইটে 3টে করে গ্রুপ তৈরি করলাম। এখন প্রত্যেকটা গ্রুপকে আমরা যেমন ডেসিমেল বা যেমন অক্টাল ডিজিট যেমন প্রকাশ করা হয়, সেরকম ডিজিটালি আমরা রিপ্রেজেন্ট করলাম। 1 0 1কে 5 লেখা যায়, সেটা ভালো করে বুঝো। 1 0 1কে আমরা কেন 5 লিখলাম? কারণ 1 যে পজিশনটা, তার 3 নম্বর পজিশন, থার্ড পজিশনে রয়েছে, থার্ড পজিশন এটা হচ্ছে 0 পজিশন 1 পজিশন 2 পজিশন, 0 পজিশন 1 পজিশন 2 পজিশন, 2 পজিশনে 1 রয়েছে, 2 পজিশনে ওয়েটেজ 2 স্কোয়ার 4, এখানে 1 রয়েছে, 4 গুণিত 1, তাই আমরা এই 1কে এই 1-এর জায়গাতে আমরা কি লিখতে পারি? 1-এর জায়গাতে 4 লিখতে পারি, 0-এর জায়গাতে 0, আর এই 1 তো 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 0, অর্থাৎ 1 ওয়েটেজে 1 রয়েছে, 1 × 1 1, 4 + 1 = 5, এইখানে 1 0 1কে 5 লিখেছি। সিমিলারলি 0 0 1কে 1 আর 0 0 1কে 1, এভাবে লিখে বাইনারি নাম্বারকে আমরা অক্টাল নাম্বারে কনভার্ট করলাম। আর এজ অক্টাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 3 বাইনারি ডিজিট। কেন এটা বুঝতে পারলে? কারণ অক্টালে বেস 8 হয়, বাইনারিতে বেস 2 হয়, 8কে 2 কিউব হিসেবে লেখা যায়, এই কারণে প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা 3টে বাইনারি ডিজিটে লিখতে পারি। একই রকমভাবে এটা বাইনারি ডিজিট রয়েছে, এখান থেকে আমাদেরকে হেক্সাডেসিমাল 16 রয়েছে, 16তে কি না হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করবো। এখন হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য কি, এটা ভালো করে বোঝো,
হেক্সাডেসিমালে কি হয় না 16, হেক্সাডেসিমালে বেস কত রয়েছে 16, বাইনারি বেস কত 2। 16কে কি রকম লিখতে পারি, 16 ইকুয়াল টু টু দি পাওয়ার 4, 16কে টু টু দি পাওয়ার 4 লিখতে পারি। অর্থাৎ এখানে বলছে হেক্সাডেসিমালে প্রত্যেকটা ডিজিটকে, হেক্সাডেসিমালে প্রত্যেকটা ডিজিটকে আমরা বাইনারিতে 4টি ডিজিট, বাইনারিতে 4টি ডিজিটে আমরা কনভার্ট করব। হেক্সাডেসিমালে এক একটা ডিজিটকে আমরা বাইনারিতে 4টি ডিজিটে লিখব। 8 হেক্সাডেসিমাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 4 বাইনারি ডিজিট। কেন 4 বাইনারি ডিজিট হলো, কারণ হেক্সাডেসিমালের বেস 16, বাইনারি বেস 2, 16কে লিখতে পারি টু টু দি পাওয়ার 4, টু টু দি পাওয়ার 4 যেহেতু লিখতে পারছি, এই কারণে আমরা বলছি যে 8 হেক্সাডেসিমাল ডিজিট ক্যান বি রিপ্রেজেন্টেড বাই 4 বাইনারি ডিজিট। এবারে সিমিলার প্রসেসে ডেসিমেল রয়েছে, ডেসিমেলের লেফটে যতগুলো ডিজিট রয়েছে সেগুলো রাইট থেকে লেফটে আমরা 4টে করে ডিজিট নেবো, 1 2 3 4, এই 4টে করে ডিজিট নিয়ে একটা গ্রুপ তৈরি করবো, 4টে করে ডিজিট নিয়ে একটা গ্রুপ তৈরি করবো, 1 0 1 1, এই 4টে করে ডিজিট নিয়ে একটা গ্রুপ তৈরি করবো। এরপর বাকি 3টে রয়েছে 0 0 1, আমাদের দরকার তো 4টে, বাকি একটা নেই, এখানে রাইট পজিশনে একটা 0 বসিয়ে দেবো, গ্রুপ তৈরি হলো। সিমিলারলি ডেসিমেলের রাইটে যতগুলো ডিজিট রয়েছে সেগুলো 4টে করে নিয়ে এক একটা গ্রুপ তৈরি করবো, 4টে রয়েছে 4টে করে 0 1 0 0 1 একটা গ্রুপ তৈরি করবো। এবার এই যে প্রত্যেকটা গ্রুপ রয়েছে, এই প্রত্যেকটা গ্রুপকে আমরা কি ডেসিমেল, প্রত্যেকটা গ্রুপে আমরা কনভার্ট করবো কি হচ্ছে ডিভাইড দ্য বাইনারি ইন্টু, এখানে যেহেতু হেক্সাডেসিমাল ইন্টু গ্রুপস অফ 3 ডিজিট না হয় গ্রুপস অফ 4 ডিজিট হবে, অ্যান্ড গ্রুপস আর ডেসিমেল স্টার্টিং ফ্রম দ্য লেফট অ্যান্ড কনভার্ট দ্য এজ গ্রুপ টু দ্য 3 বাইনারি ডিজিটস অন অক্টাল ডিজিটস। এবার এখন আমরা কী করবো, কনভার্ট করবো প্রত্যেকটা এই যে 4টা বাইনারি ডিজিট রয়েছে সেগুলোকে আমরা ডেসিমেল ডিজিটে কনভার্ট করবো। প্রত্যেকটি 4টা রয়েছে, 4টা যে বাইনারি ডিজিট রয়েছে সেগুলোকে আমরা এখন অক্টাল ডিজিটে কনভার্ট করবো। এখন 1 1 0 1, ভালো করে বোঝানো ব্যাপারটা কি, ফার্স্ট ডিজিট, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ, ফার্স্ট সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। এই থার্ড পজিশনে ফার্স্ট পজিশন যে 0 পজিশন তার ওয়েট কত 2 টু দি পাওয়ার 0 মিনস 1, সেকেন্ড পজিশনে 2 টু দি পাওয়ার 1 মিনস 2, থার্ড পজিশন 2 স্কোয়ার মানে 4, থার্ড পজিশনের ওয়েটেজ কত 2 কিউব মিনস 8। এখানে 1টা কোন পজিশনে রয়েছে, 1টা রয়েছে থার্ড পজিশনে, সেই থার্ড পজিশনে যেহেতু 1 রয়েছে এই কারণে 1-এর ওয়েটেজ কত 8, এই 1-এর ওয়েটেজ তার মানে 8 হলো। এরপরে আবার কত হচ্ছে 1 রয়েছে কোন পজিশনে 2 নম্বর পজিশনে রয়েছে, যার ওয়েটেজ কিনা 4, তো 8 যুক্ত 4 12, এখানে 0 রয়েছে 2 নম্বর পজিশনে, এখানে 0 হয়ে গেল, 8 যুক্ত 12 যুক্ত 0 12, লাস্টে 1 রয়েছে 0 নম্বর পজিশনে যার ওয়েটেজ কিনা 1, 1 রয়েছে 0 নম্বর পজিশনে যার ওয়েটেজ কিনা 1, এই কারণে টোটাল নাম্বার কত হলো 8 যুক্ত 4 যুক্ত 1, এটা হলো কত হলো 13 হলো, এটা কত হলো 13 হলো। এখন একটা ব্যাপার, এখানে 13 তো হয় কিন্তু আমরা জানি যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে 1 2 3 পর্যন্ত 9 অবধি আসে, এরপরে আমরা A B C D E F এরকম লেখা হয়, 9 এটা 10, এটা 11, এটা 12, এটা 13, 13 কোনটাকে বলে 13 ডিটাকে তেমন 13 বলা হয়, 10 A 11 B 12 C D হচ্ছে 13, আমরা 13কে আমরা কীভাবে লিখবো D। এর পরের ডিজিট কী হচ্ছে 0 0 1 0 0 0 1, 1টা কোন পজিশনে রয়েছে, 1টা পজিশন 0 পজিশন 1 পজিশন 2 পজিশনে রয়েছে, 2 পজিশনে 1 রয়েছে, 2 পজিশনে ওয়েটেজ 4, তার মানে সিম্পলি এটাকে আমরা লিখতে পারি কিন্তু 4, সিম্পলি এটাকে আমরা 4 হিসেবে লিখতে পারি, অর্থাৎ 4 তো 4ই লেখা হয়, এই কারণে 4D। এরপর পয়েন্টের পরে কি রয়েছে 1 0 0 1, এই 1টা কোন পজিশনে রয়েছে, এই 1টা 0 পজিশনে রয়েছে যার ওয়েটেজ হয় 1 1 ইন্টু 1 1, এই 0 পজিশনে রয়েছে 0 ইন্টু 0 0 0 0 ইন্টু 2 0 0 ইন্টু 4 0, এখানে 1 ইন্টু 8, কেন 8 হলো, কারণ এর পজিশন হচ্ছে 3, 0 1 2 3 পজিশন 3, এর ওয়েটেজ হয় 2 টু দি পাওয়ার 3, 2 কিউব মিনস 8, 8 ইন্টু 1 8 প্লাস 8 মিনস 9, 9 তো 9 লেখা হয়, তার 0.9, এটাই হলো এর অ্যান্সার, অর্থাৎ 4D 0.9 এটা হলো এর অ্যান্সার। তার মানে কিছু বাইনারি থেকে অক্টাল হোক বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল হোক, এটা হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমাল, বাইনারি টু হেক্সাডেসিমাল, আর এটা বাইনারি টু অক্টাল। কীভাবে কনভার্ট করা হলে বোঝা গেল, বাইনারি থেকে যখনই আমরা অক্টালে কনভার্ট করছি তখন আমরা 3টে করে গ্রুপ নিচ্ছি, 3টে করে গ্রুপ নেওয়ার পর সেখান থেকে আমরা ডিজিটে পাস করছি। যখন হেক্সাডেসিমাল করছি তখন 4টে করে গ্রুপ নিচ্ছি, 4টে করে গ্রুপ নিয়ে সেই কনসেপ্টকে কনভার্ট করা হচ্ছে। এরপর নেক্সট
নেক্সট কি বলছে, এই হচ্ছে অক্টাল টু বাইনারি বলছে। অক্টাল টু বাইনারিকে কনভার্ট, অক্টাল নাম্বার থেকে বাইনারি, অর্থাৎ যে কোনো অক্টাল নাম্বার দেওয়া থাকবে। সাপোজ এখানে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে 73.45, একটা অক্টাল নাম্বার দেওয়া আছে। অক্টাল নাম্বার থেকে আমরা কীভাবে বাইনারি নাম্বারে কনভার্ট করবো। স্টেপ 1 কি বলছে, কনভার্ট এজ অক্টাল ডিজিট বিফোর অ্যান্ড আফটার দ্য ডেসিমাল পার্ট টু এ 3 বাইনারি ডিজিট। প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা 3টে বাইনারি ডিজিটে কনভার্ট করব। দ্য অক্টাল ডিজিট মে বি ট্রিটেড এজ দ্য ডেসিমাল ফর দিস কনভার্জন। মানে যেমনই কনভার্ট করা হয় ডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে, সেরকমভাবেই একই রকমভাবে অক্টাল নাম্বারকে আমরা প্রত্যেকটা অক্টাল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে কনভার্ট করব। এবং শেষে কী হবে, কম্বাইন দ্য অল রেজাল্টিং বাইনারি গ্রুপস ইন্টু সিঙ্গেল বাইনারি গ্রুপস। এরপর শেষে সমস্ত যে কনভার্ট করা হয়েছে এই একটা অক্টাল ডিজিটকে বাইনারি, 3টে করে বাইনারি ডিজিটে, সমস্ত বাইনারি ডিজিটকে একটা সিঙ্গেল বাইনারি নাম্বারে আমরা লিখে ফেলবো। এবার অক্টালে কীভাবে কনভার্ট করা বলে দিচ্ছি। এটাও জানো যে যে 3টে নাম্বার থাকে, B2 B1 B0, এর পজিশন 0, এর পজিশন 1, এর পজিশন 2, এর ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0, এর ওয়েটেজ 2 টু দি পাওয়ার 1, এর ওয়েটেজ 2 স্কোয়ার, এর ওয়েটেজ 1, এর ওয়েটেজ 2, এর ওয়েটেজ 4। এবার আমরা অক্টাল 0কে আমরা কীভাবে বাইনারিতে লিখবো, 0কে আমরা লিখবো 0 0 0 0 0 সরি 0। অক্টাল 1কে আমরা কীভাবে লিখবো, 1 শুধুমাত্র এই পজিশনে রয়েছে 1, শুধুমাত্র এখন শেষের পজিশনে 1 রয়েছে, বাকি পজিশনগুলো আমরা তাহলে এই দুটো পজিশনকে আমরা 0 করে নেবো, এই দুটো পজিশনকে আমরা 0 করে 1 করে নিচ্ছি। 2 কোথায় রয়েছে, 2 শুধুমাত্র এই পজিশনে রয়েছে, তার বাকি এই দুটো পজিশনকে আমরা কী করবো, 0 করে নেবো। 2 শুধুমাত্র এই পজিশনে রয়েছে, বাকি এই দুটো পজিশনকে আমরা 0 করবো। আমরা কেন 3টে ডিজিটে লিখছি, কারণ এটা অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে বেস 8, বাইনারি নাম্বার সিস্টেমে বেস 2। বেস 8কে কী করে 2 কিউব ইন্টু 2, যেহেতু পাওয়ারে 3 এসছে, এই কারণে প্রত্যেকটি অক্টাল ডিজিটকে আমরা 3টে বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করবো। প্রত্যেকটি অক্টাল ডিজিটকে 3টে বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করবো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকটি হেক্সাডেসিমাল ডিজিটকে আমরা 4টে বাইনারি ডিজিটে রিপ্রেজেন্ট করবো। এই কারণে আমরা 3টে নিচ্ছি। আমরা 3 লিখবো, কীভাবে কি 3 লিখবো, 3 2 যুক্ত 1 3 হয়। এই কারণে ফার্স্ট পজিশন থেকে 0, সেকেন্ড পজিশন 1, তারপর 1। 4 কীভাবে লিখবো, 4 শুধুমাত্র থার্ড পজিশনে 4 হয়, 1 0 0। 5 কীভাবে লিখবো, 5 হচ্ছে 4 পজিশন আর 1 পজিশন নিয়ে 5 হয়, মাঝের পজিশনে 0 করে নেবো, 1 0 1। 6 কীভাবে লিখবো, 4 + 2 6 হয়, 1 1 0। 7 কীভাবে লিখবো, 6 4 + 2 সব 3টাকে যোগ করে 7 হয়, 1 1 1। এভাবে আমরা অক্টালকে বাইনারিতে লিখবো। এবার অক্টাল টু হেক্সাডেসিমাল কী হবে, অক্টাল টু হেক্সাডেসিমাল কনভার্ট, এখানে অর্থাৎ এভাবে এরকম অক্টাল নাম্বার থাকবে, অক্টাল টু হেক্সাডেসিমাল নয়, এটা হচ্ছে হেক্সাডেসিমাল টু বাইনারি। হেক্সাডেসিমাল টু বাইনারি কনভার্ট করবো। কীভাবে হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারি কনভার্ট করবো, যেমন এরকম হেক্সাডেসিমাল নাম্বার থাকবে, সেখান থেকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। একই রকম পদ্ধতি কনভার্ট করতে হবে, প্রত্যেকটা হেক্সাডেসিমাল ডিজিটকে 4টে বাইনারি ডিজিটে কনভার্ট করতে হবে। কেন 4টে নিচ্ছি, কারণ হেক্সাডেসিমালের বেস 16 হয়, 16 = 2 টু দি পাওয়ার 4, যে 4 আসছে, এই কারণে আমরা 4টে ডিজিট নিয়ে আমরা প্রত্যেকটা হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করবো। ওকে, যেমন এখানে 0কে কীভাবে বাইনারিতে লিখবো, 0 0 0 0। আচ্ছা, এখানে একটু লিখে দিই কীভাবে হচ্ছে, B0 B1 B2 B3, পজিশন কত, 0 পজিশন, 1 পজিশন, 2 পজিশন, 3 পজিশন। এর ওয়েটেজ কত, এর ওয়েটেজ 2 টু দি পাওয়ার 0 মিনস 1, 2 টু দি পাওয়ার 1 মিনস 2, 2 টু দি পাওয়ার 2 মিনস 4, 2 কিউব মিনস 8। এটা হলো এর ওয়েটেজ। 0 0 0 0 0 0 0 1 পজিশন হলো 1কে কীভাবে লেখা হবে, 1কে যেমন শুধুমাত্র এই পজিশনে 1 রয়েছে, অর্থাৎ 0 0 0 1 হলো 1। 2কে কীভাবে লেখা হবে, 2 শুধু এই পজিশনে রয়েছে, 0 0 1 0। এবার 3কে কীভাবে লেখা হবে, 3কে 2 + 1 হয় 3, 2 + 1 হয় 3। এখানে শেষে দুটো লিখতে হবে, 0 0 1 1। 4কে কীভাবে লেখা হবে, শুধুমাত্র এই পজিশনে 4 হয়, শুধুমাত্র এই পজিশনে 4 হয়। এই কারণে 0 1 0 0 0 1 0 0 0 1 0 0 হচ্ছে পজিশনে হচ্ছে 4। 5 কীভাবে লিখতে হবে, 0 5 4 + 1 1 4 লেখা হলো 0 1, এটা হলো 5। 6 কীভাবে লেখা হবে, 4 + 2 4 + 2 1। 7 কীভাবে লেখা হবে, 0 1 1 1 হলো 7। 8 কীভাবে লেখা হবে, 8 কীভাবে লেখা হবে, 8 হচ্ছে 8 কীভাবে লেখা হবে, 2 কিউব 8, 8 পজিশন আছে, 8 পজিশনে 1 লিখে দাও, বাকি 3টে পজিশন 0, 8 লেখা হলো। 9 কীভাবে লেখা হবে,
9 লেখা হবে 1001। এরপর 10 কীভাবে লেখা হবে? 10 তো এ রয়েছে, এ 10 হয় না, এখানে এ হয়। এতে কীভাবে লেখা হয়? 10 মানে 8 + 2, 8 পজিশন এটা, 2 পজিশন এটা, 0, 10 হয়ে গেল। 11 কী হবে? 10 + 1, 10 + 1, 10 + 1, 10 হলো +1, 11। 12 কীভাবে লেখা হবে? এটা 12, 12 কীভাবে লেখা হবে? না, 8 4, 8 আর 4 12 করে 12 হয়, 1 1 0 0, 8 4 12 তো 12 হলো। এরপর 13 কীভাবে লেখা হবে? না, 13 লেখা হলো। 14 কীভাবে লেখা হবে? 14, 12 12, 14। 15 কীভাবে লেখা হবে? 1 1 1 15। এভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার নিয়ে লেখা হয়। এরপর নেক্সট একটা এক্সাম্পলের মাধ্যমে 73.45 বেস 8 রয়েছে, এটা হচ্ছে বাইনারিতে কত হবে? এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করতে হলে কী করতে হবে? প্রথমে পয়েন্টের মধ্যে 3 রয়েছে, 3কে এখানে কী বলছে? প্রত্যেকটা অক্টাল ডিজিট, অক্টাল যে প্রত্যেকটা অক্টাল ডিজিটকে আমরা 3টে বাইনারি ডিজিটে কনভার্ট করব। 3কে কীভাবে 3টে বাইনারি ডিজিটে কনভার্ট করা হবে? 3কে আমরা এখানে দেখেছি 0 1 1, বা নিচে দেখতে পাবে 0 1 1 বাইনারিতে কনভার্ট করা হলো। 7কে আমরা কনভার্ট করতে চাই 1 1 1, 7 কনভার্ট করা হলো। 4কে আমরা কনভার্ট করতে চাই, 4কে কীভাবে কনভার্ট হয়? 1 0 0, 4কে কনভার্ট করা হয়। 5কে কনভার্ট করতে চাই 1 0 1 5, 5 কনভার্ট করতে চাই। এটাই হলো আমাদের কি বাইনারি ডিজিটস, 1 1 1 0 1 1.1 0 0 1 0 1। এটা হলো আমাদের বাইনারি ডিজিট। কীভাবে হলো? 3কে আমরা এভাবে লিখলাম, 4কে এভাবে লিখলাম, 3কে এভাবে, 7কে এভাবে লিখলাম, 4কে এভাবে লিখলাম, 5কে এভাবে লিখলাম। এবার 1 DC 16, তো বাইনারিতে আমাদের কত কনভার্ট করতে হবে? বাইনারিতে বেস 2তে কনভার্ট করতে হবে। এরপর হচ্ছে 1DC রয়েছে, 1DC রয়েছে বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে অক্টালে রয়েছে। সি মানে কত? সি মানে হয় 12, ABC 10 11 12। সি হচ্ছে কত? 12তে হয় সি, 12তে হয় সি। এবারে এই 12কে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সিকে আমরা কীভাবে বাইনারিতে কনভার্ট করবো? সি হচ্ছে 12, 4টা ডিজিট নিয়ে আমাদেরকে 12তে কনভার্ট করতে হবে। 8 আর 4 1 1 0 0, 8 আর 4 হলো 12। ডিসি, ডিতে হচ্ছে, ডি হচ্ছে 13তে হয়, 10 11 ABC ডি, ডি 13তে হয়, 13তে মানে 1 1 12 হলো, 0 1 13 হলো। আর 1কে কীভাবে লিখবো? 1কে লেখা হচ্ছে শুধুমাত্র 1, কিন্তু আমরা যেহেতু হেক্সাডেসিমালে লিখছি এখানে সামনে 4টে 1 লিখে দেওয়া হলো। এটা হলো বাইনারিতে বেস 2, 0 0 0 1 1 1 0 1 1 1 0 0 বেস 2। এই হলো আমাদের বাইনারিতে কনভার্ট করা হলো। হেক্সাডেসিমাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি, এগুলো সমস্ত নিয়ম রয়েছে। হেক্সাডেসিমালকে কীভাবে বাইনারি লিখতে হয়, অক্টালকে কীভাবে বাইনারিতে লিখতে হয়, আগে আমরা শিখে দেখেছি কীভাবে বাইনারি টু অক্টাল করতে হয়, কিংবা বাইনারি টু হেক্সাডেসিমাল লিখতে হয়। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল করে দেখে নিচ্ছি। এক্সাম্পল হচ্ছে 734 বেস 8 কত? বেস 16। এর বেস 8 হলে কত? বেস 16 করবো। এটাকে আমরা 16তে কনভার্ট করতে হবে বেসে। আমরা কী করছি? প্রথমে 734কে আমরা বেস 2তে লিখে নিয়ে নিচ্ছি। 734 বেস 8 রয়েছে, অক্টালে রয়েছে। আমরা এটাকে বাইনারিতে যদি কনভার্ট করা হয়, 4কে লেখা যাবে কীরকম? 4কে লেখা যেতে হবে, 4কে লেখা যেতে পারে 1 0 0 4। 3কে লেখা যেতে হবে কীভাবে? 0 1 1 0 1 1 3। সেটা কী হবে? 1 1 1 3। এটা হলো কি? বাইনারিতে লেখা হলো। এটা বাইনারি থেকে আমরা অক্টাল, বাইনারি থেকে অক্টাল লিখবো। এখানে আমরা 4টিকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবো, 4টিকে নিয়ে একটা গ্রুপ তৈরি করবো, 1 2 3 4, 4টিকে নিয়ে গ্রুপ তৈরি করবো। অর্থাৎ এই 4টিকে নিয়ে গ্রুপ তৈরি করা হলে কত হচ্ছে? 0 0 1 1 1 1 0 0 হচ্ছে। এটা ডেসিমাল ভ্যালু কত হচ্ছে? 1 2 4 4 8, 8 4 12 হচ্ছে, 8 4 12 হচ্ছে। আর এটাতে কত আসছে? 1 0 1 1 1 0 1 1 হচ্ছে। 12 দিকে 13 এসছে, সামনে কত রয়েছে? 1 রয়েছে, 1 0 0 0। এটা করলে 1ই থাকছে। 1কে তার মানে 1 লেখা হয়,
আর 13কে কত লেখা হয়, 13কে ডি লেখা হয় মনে হচ্ছে, 13কে ডি লেখা হয়, 13কে ডি লেখা হয়, 12কে সি লেখা হয়, 12কে সি লেখা হয়, 12কে সি লেখা হয়। এবার এটা হলো বেস 16। নেক্সট কোশ্চেন কি বলছে, 11x1y বেস 8 12c বেস 9 বেস 16 হলে x and y এর ভ্যালু কত হবে? এটা সিম্পল, কীভাবে দুটোকে আমরা বাইনারিতে কনভার্ট করে নেব, আর 12c9 যেটা রয়েছে সেটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করছি, বাইনারি থেকে আমরা অক্টালে কনভার্ট করবো। 12c9 বেস 16 এটাকে আমরা কী করবো, বাইনারিতে লিখবো। বাইনারিতে যদি লিখতে হয় তো 9কে আমরা কীভাবে লিখবো, 9কে 8 যুক্ত 1 হয় 9 হয়, অর্থাৎ 1 0 0 1 9 হলো। সি কত, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 12, সি এর ভ্যালু হচ্ছে কত 12, সি এর ভ্যালু কত হচ্ছে 12, সি এর ভ্যালু যদি 12 হয় 12কে লিখবো কত 1 1 1 0 0 হলো 12। তারপরে 2 এর ভ্যালু কত হচ্ছে 0 0 1 0 0 0 1 0 0 0 0 0 1 0 2, আর 1 এর ভ্যালু কত 1 0 0 0 1, এটা হলো বাইনারিতে লেখা হলো। এরপরে আমরা এটাকে অক্টালে লিখবো, অক্টালে লিখে নেবো। অক্টালে কীভাবে নেবো, আমরা 3টে ডিজিটকে নিয়ে একটা, 3টে ডিজিট কত হচ্ছে 1 হচ্ছে, 3টে ডিজিট কত হচ্ছে 1 হচ্ছে। এরপর এই 3টে ডিজিট 1 হচ্ছে, এরপর এই 3টে ডিজিট কত হচ্ছে 1 2 2 যুক্ত 1 3 হচ্ছে, 3 হচ্ছে। তারপরে এই 3টে ডিজিটকে নিয়ে গেলাম, এই 3টে ডিজিট কত হচ্ছে 1 হচ্ছে, তারপরে এই 3টে ডিজিট কত হলো 1 হচ্ছে, 1 1 3 1 1 3 1 1 1 1 3 1 1, অর্থাৎ 1 1 3 1 1 1 1 3 1 1, এটা কিসের বেস, বেস হচ্ছে হলো, তার মানে 3টে করে নিয়েছি না, এখানে বেস হলো 8, 1 1 3 1 1, এটা হলো বেস 8, 1 1 3 1 1 1 1 3 1 1 3 1 1 1 1 3 0 1 1 3 1 1 বেস 8। আমার কাছে 0 রয়েছিল, 3টে করে ডিজিট নেওয়া হলো 1 1 0 3 1 1, 3টে করে 1 1 3, তাহলে x হলো 3 আর y হলো 1, তাহলে এখানে x এর সাথে যদি কম্পেয়ার করা হয় 1 1 রয়েছে, তাহলে x ইকুয়াল টু 3 হলো আর y ইকুয়াল টু 1 হলো। ওকে, 73x and 44 y হলো পসিবল ভ্যালুস অফ x and y, পসিবল ভ্যালুস অফ x and y এর পসিবল ভ্যালুস রয়েছে। 73x কে আমি কি লিখতে পারি, 73x কে 7 ইন্টু x এর পজিশন 1 x1 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 0, দ্যাট ইজ ইকুয়াল টু 5y প্লাস 4, 5y প্লাস 4, অর্থাৎ 7x প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 5y প্লাস 4, 7x plus 3 that is equal to 5y plus 4, 7x that is equal to 5y plus 1। এখানে x and y এর পসিবল ভ্যালুস কত হবে? আচ্ছা, x and y এর পসিবল ভ্যালুস বলে আগে একটা কথা বলে দিই, এখানে বেস রয়েছে x, বেস রয়েছে x, এখানে ডিজিট রয়েছে 7 and 3। যদি কারো বেস x থাকে, যদি কারো বেস যদি x থাকে, তাহলে তার ডিজিটগুলো কি হয়, ডিজিটগুলো বেসের থেকে ছোট হয়। ডিজিটগুলো এই যে ডিজিটগুলো সেগুলো বেসের থেকে ছোট হয়, বেসের থেকে অবশ্যই ছোট হবে, তাহলে এক্সটা 7 থেকে তো বড় হবেই, তো এক্সটা তো 7 থেকে এক্সটা তো অবশ্যই বড় হবে, 7 থেকে বলছি 8 থেকে তো অবশ্যই বড় হবে, এক্সটা অবশ্যই সমান হবে 8 অথবা 8 থেকে বড় হবে, সমান হবে 8 অথবা 8 থেকে অবশ্যই বড় হবে। আর একই রকম হবে ওয়াইটা 5 আছে, অর্থাৎ 5 ডিজিটে রয়েছে, তার মানে বেস 6 হতে পারে বা 6 থেকে বেশি হতে পারে, বেস তার মানে 6 হতে পারে বা 6 থেকে বেশি হতে পারে। ওয়াইটা হচ্ছে 6 থেকে বড় হবে, ওয়াইটা 6 থেকে বড় হবে বা 6 থেকে বেশি হতে পারে। তার মানে যে কোনো একটা স্যাটিসফাই করে, এবার এই ইকুয়েশনে স্যাটিসফাই করে কোশ্চেনে যদি x ইকুয়াল টু 8 বসানো হয়, 8 × 56, আর এখানে y ইকুয়াল টু 11 বসানো হলে 11 × 55 x 56, এই অ্যান্সার। সেটা যদি 10 বসানো হয়, 10 × 70, y এর 7 × 35 যুক্ত করেন, এটা স্যাটিসফাই করছে না, এখানে অপশন এটা হচ্ছে রাইট অ্যান্সার। মেন যেটা কনসেপ্টটা হলো, এখানে x এর ভ্যালু 8 থেকে বেশি হবে, এই কারণ এখানে x হলো বেস, আর এখানে ডিজিট হচ্ছে 3। বেস সর্বদা কি হয়, বেসের থেকে ছোট হয় ডিজিট, বেসের থেকে ছোট হয় ডিজিট, যেহেতু ডিজিট 7 অবধি চলে এসছে, তার মানে বেস তো 7 থেকে বেশি হবেই,
হয় 8 হতে পারে কিংবা 8 থেকে বেশি হতে পারে। এখানে বেস ওয়াই, এখানে ডিজিট রয়েছে 5, ডিজিট যেহেতু 5 অবধি চলে এসেছে তার মানে বেস অবশ্যই 6 হবে কিংবা 6 থেকে বেশি হবে। 5 তো হবে না, 5 থেকে কম তো হবে না, 6 মিনিমাম হতে পারে কিংবা 6 থেকে বেশি হতে পারে। এই দুটো কন্ডিশন লাগানো হয়েছে, তারপরে অপশন দিয়ে এই ফর্মুলাতে বসানো হয়েছে এবং চেক করা হয়েছে এই অপশন এই অনুযায়ী কারেক্ট অ্যান্সার। ডিটারমাইন দ্য পসিবল বেস। আচ্ছা, সাপোজ প্রত্যেকটা বেস আমরা ধরে নিচ্ছি এক্স, যদি আমরা প্রত্যেকটা যদি বেস যদি এক্স ধরে নিই, এর বেস এক্স, এরও বেস এক্স, এরও বেস এক্স, তাহলে কি হয় এটা হচ্ছে 0 পজিশনস এক্স টু দি পাওয়ার 0, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, এখানে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব পজিশন, এখানে এক্স কিউব প্লাস 5x কিউব প্লাস 6x কিউব, এর পাশে থাকছে 6, এখানে এক্স রয়েছে, এখানে এক্স 6x কিউব, এখানে স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 6x স্কোয়ার, এবার হচ্ছে 6x স্কোয়ার, এখানে থাকছে 3x প্লাস 3x 6x, এর পাশে থাকছে 6x, এখানে যেটা হচ্ছে 6, এখানে হচ্ছে 6, অর্থাৎ x ইকুয়াল টু x, 0 ইকুয়াল টু 0 হলো, অর্থাৎ সমস্ত x এর ভ্যালুর কারণে, অর্থাৎ সমস্ত x এর ভ্যালুর কারণেই যেহেতু এটা পসিবল হচ্ছে, সমস্ত x এর ভ্যালুর কারণে এটা পসিবল হচ্ছে, সমস্ত ভ্যালু x এর জন্য এটা সম্ভব। নেক্সট কোশ্চেনে কী বলছে, দ্য নাম্বার অফ আ পসিবল সলিউশন। এখানে পসিবল সলিউশনের নাম্বার চাইছি, এখানে স্পষ্ট 43 বেস এক্স রয়েছে, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, পজিশন 0 এর পজিশন 1, এর পজিশন যেহেতু 0 রয়েছে এটাকে আমরা কীভাবে এক্স টু দি পাওয়ার 0 এর ওয়েটেজ, এক্স টু দি পাওয়ার 1 এর ওয়েটেজ, অর্থাৎ 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ 4x প্লাস 3, এটা হলো লেফট সাইডের ইকুয়েশন। এখানে রাইট সাইডের ইকুয়েশন হচ্ছে y ইন্টু 3, y ইন্টু 3 পজিশন 0 পজিশন 1, অর্থাৎ 8 টু দি পাওয়ার 0 ইন্টু 3 প্লাস 8 টু দি পাওয়ার 1 ইন্টু y, অর্থাৎ 8y প্লাস 3 হচ্ছে রাইট সাইডের ইকুয়েশন, 8y প্লাস 3 হচ্ছে রাইট সাইডের ইকুয়েশন। 4x বা 4x দ্যাট ইজ ইকুয়াল টু 8y লিখতে পারি, বা 3 ক্যান্সেল করে উভয় পক্ষে 3 ক্যান্সেল করে লিখেছি যে 4x দ্যাট ইজ ইকুয়াল টু 3y বা x দ্যাট ইজ ইকুয়াল টু 2y। এই ইকুয়েশন থেকে x এন্ড y এর পসিবল সলিউশন বলতে চাইছে। আমি একটা কথা যেখানে আগেও বলেছি, আগে এক্সাম্পলে বলেছিলাম, এখানে রয়েছে 43 বেস এক্স, এক্সটা তার বেস আর 43 এগুলো তার ডিজিট, যেহেতু 43 এগুলো তার ডিজিট, এক্সটা তার বেস, এই ডিজিট দেখে নিজেই এক্স কি বলে দিচ্ছে, এক্স বলে দিচ্ছে যে সে 4-এর থেকে বেশি, 5-এর সমান কিংবা 5-এর থেকে বেশি হতে পারে। এক্সের ভ্যালু 5-এর থেকে তো বেশি হবেই বা 5-এর সমান হবে। যদি এক্সের ভ্যালুটা যদি 4 নিয়ে নেওয়া হতো, তাহলে কিন্তু বেসটা যদি 4 নিয়ে নেওয়া হতো তাহলে ডিজিট 4 হতে পারতো না। ডিজিট সর্বদা বেসের থেকে 1 কম হয়। ডেসিমেল ডিজিটে বেস 10 হয়, হাইয়েস্ট ডিজিট 9। বাইনারি সিস্টেমে বেস 2 হয়, হাইয়েস্ট ডিজিট 1। হেক্সাডেসিমেলে বেস 16 হয়, হাইয়েস্ট ডিজিট 15, যাকে এফ বলা হয়। অক্টালে বেস 8, হাইয়েস্ট ডিজিট 7। যে কারণে বলা হচ্ছে বেস যত হবে তার থেকে ডিজিট ম্যাক্সিমাম 1 কম হবে। এখানে বেস রয়েছে এক্স, আর এখানে ডিজিট রয়েছে 4, মানে এটা তো কনফার্ম যে এক্স 4-এর থেকে 1 বেশি, 5-এর সমান কিংবা 5-এর থেকে বেশি হবে এক্স। সিমিলারলি এখানে y3 বেস 8 রয়েছে, অর্থাৎ এখানে যে y এর যে ভ্যালুটা রয়েছে, সে y এর ভ্যালুটা 8 যে বেসটা রয়েছে 8 বেসের থেকে কম হবে। y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 8 বেসের থেকে, yটা কি ডিজিট, বেসটা হচ্ছে 8, ডিজিট সর্বদা বেসের থেকে কম, ডিজিটটা ওয়াইটা ভ্যালু সর্বদা 8-এর থেকে কম হবে, ওয়াইয়ের ভ্যালুটা 8-এর থেকে কম হবে। এখানে একটা কন্ডিশন পেলাম এই কোশ্চেন থেকে, এই কোশ্চেনে বলছে কিনা এক্স এর ভ্যালুটা 5-এর থেকে যে বেশি হতে পারে, আর এক্স ওয়াইয়ের মধ্যে একটা রিলেশন দেওয়া আছে, এখান থেকে পসিবল সলিউশন চাইছে। এক্স এর ভ্যালু 5 বোঝায়, এক্স এর ভ্যালু যদি সাপোজ আমি 5 বোঝাই, 5-এর সমান হতে পারে, 5 যদি বোঝাই তাহলে এক্স ইকুয়াল টু 5 আর ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু তার মানে 5 হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল যদি 5 বসাই তাহলে ওয়াইয়ের সঙ্গে কত গুণ করে 5 হয়, ওয়াইয়ের সঙ্গে 2.5 গুণ করে 5 হয়, কিন্তু সর্বদা ইন্টিজার নাম্বার হতে পারে, এক্স বাই 5 নেওয়া যাবে না, তাহলে আমি এক্স ইকুয়াল টু 6 নিলাম। এক্স ইকুয়াল যদি 6 নেই তাহলে ওয়াইয়ের ভ্যালু কত নিলে 6 হচ্ছে, ওয়াই ইকুয়াল টু তার মানে 3, ওয়াই যে 8-এর থেকে কম হচ্ছে, ঠিক হচ্ছে। এবার এক্স এর ভ্যালু 7 নিলে হবে না, এক্স এর ভ্যালু যদি আমি 8 নেই তাহলে ওয়াইয়ের ভ্যালু কত নিতে হবে, 4 নিতে হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 10 নেই তাহলে ওয়াইয়ের ভ্যালু নিতে হবে 5 নিতে হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 12 নেই
তাহলে ওয়াই ভ্যালু নিতে হবে 6 নিতে হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 14 নেই তাহলে ওয়াই এর ভ্যালু কত নিতে হবে 7 নিতে হবে। এক্স এর ভ্যালু যদি আমরা 16 নেই তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে হবে 8 হতে হবে, কিন্তু সেটা পসিবল না। কারণ কি ওয়াই এর ভ্যালু 8-এর থেকে কম। কেন কম? তার বেসটা হচ্ছে 8, তার ডিজিট হবে তার বেসের থেকে কম হবে। অর্থাৎ এগুলো তার পসিবল সলিউশন। 5টা পসিবল সলিউশন, 1 2 3 4 5টা পসিবল সলিউশন হয়ে গেছে। নেক্সট 135 বেস এক্স 144 বেস এক্স দ্যাট ইজ ইকুয়াল টু 323 বেস এক্স দেন এক্স ইকুয়াল টু কত? এটা সিম্পল, তার যে ওয়েটেজ অনুযায়ী লেখা হবে। এটা পজিশন 0, পজিশন 1, পজিশন 2, পজিশন 0, পজিশন 1, পজিশন 2, পজিশন 0, পজিশন 1, পজিশন 2। এর ওয়েটেজ কত হবে? x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1 x স্কয়ার। এর পজিশন কত হবে? 1x x স্কয়ার। এর পজিশন কত হবে? 1x and x স্কয়ার। সিম্পলি লিখে দাও এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার ঘরে কে রয়েছে 1 আছে, এক্স স্কোয়ার। এক্স এর ঘরে কে রয়েছে 3 রয়েছে, 3x। 1 এর ঘরে রয়েছে 5 রয়েছে, প্লাস এক্স এর ঘরে কে রয়েছে 1 রয়েছে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স এর ঘরে 4 রয়েছে 4x প্লাস 4। দ্যাট ইজ ইকুয়াল এক্স এর ঘরে কে রয়েছে 3 রয়েছে, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইকুয়েশন x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইকুয়াল 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, সরি ইকুয়েশন 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 4 দ্যাট ইজ ইকুয়াল টু 4 3 7x প্লাস 5 4 9 দ্যাট ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। 3x স্কোয়ার মিন্স x স্কোয়ার 7x প্লাস 7x minus 5x minus 5x 7x minus 5x minus 6 that is equal to 0। এখান থেকে আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 6x প্লাস x মাইনাস 6 that is equal to 0। x কমন নিলে x মাইনাস 6 প্লাস কমন নিলে x মাইনাস 6 that is equal to 0 means x minus 6 common x plus 1 that is equal to 0। x equal to 6 either x equal to minus 1, x equal to minus 1 not possible means x equal to 6। complete। Thank you।